আসসালামু আলাইকুম। আমি তাহনিক কায়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে রেজাল্ট অনুযায়ী র্যাঙ্কের উপর ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা কোন র্যাঙ্ক পর্যন্ত যাইতে পারে এই বিষয়ে। তো দেখো যে সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা, এইটা 22 সিরিজের ক্ষেত্রে 600 র্যাঙ্ক পর্যন্ত গেছিল, 600 র্যাঙ্ক। এরপরে 23 সিরিজে গেছিল 700 প্লাস, 700 প্লাস 23 সিরিজে। আর 24 সিরিজের ক্ষেত্রে এটা 900-র কাছাকাছি গেছিল সিএসসি, 900-র কাছাকাছি। সিএসসি ঢাকা ইউনিভার্সিটি সিএসসি একটা ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট, বুঝছো? মানে সিএসসিটা অনেক ডিমান্ডেবল ঢাকা ইউনিভার্সিটির, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির আর সাস্টের। তো এটার র্যাঙ্ক মোটামুটি তোমার 600 থেকে 900-র মধ্যে শেষ হয়ে যায় ঢাকা ইউনিভার্সিটির। তো এবার 25 সালেও এরকমই, ধরো 25 সালে 25 সিরিজের ক্ষেত্রে এটা মোটামুটি 900 থেকে 1000-এর মধ্যেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সিএসসি। এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাও অনেক ডিমান্ডেবল, ঢাবিতেই আছে। তো এটা মোটামুটি র্যাঙ্ক গেছে, দেখো যে 22 সিরিজে যেটা, সেটা 700 পর্যন্ত। এটাও মোটামুটি তোমার সিএসসি এর আশেপাশেই শেষ হয়ে যাবে, বুঝছো? মোটামুটি ধরো হাজারের মধ্যেই সিএসসি আর জিইবি এই দুইটা সাবজেক্টের র্যাঙ্ক শেষ হয়ে যায়। হাজারের মধ্যে যারা আসো তারা এই দুইটা পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমরা সফটওয়্যারটা বাদ দিয়ে ট্রিপলির দিকে যাই। ট্রিপলি যেটা, সেটা মোটামুটি 23 সিরিজের ক্ষেত্রে এটা গেছিল 1700 প্লাস। ট্রিপলির ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে তোমার, ধরো যে মানে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্ট রিকোয়ারমেন্ট থাকে যে এই সাবজেক্টে এইচএসসিতে এত পাইতে হবে, ধরো ম্যাথে এ গ্রেড পাইতে হবে এবং ফিজিক্সে এ গ্রেড পাইতে হবে, তাহলে একটা সাবজেক্ট পাবা। আর যদি হচ্ছে ইউনিভার্সিটির র্যাঙ্কে, অ্যাডমিশন টেস্টের র্যাঙ্কে এর মধ্যে থাকে, তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টটা পাবা। এরকম একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় সার্কুলারের সাথে। সার্কুলারটা ভালো করে পড়লে বুঝতে পারবা বিষয়টা। তো ট্রিপলের ক্ষেত্রে আমাদের 23 সিরিজের বেলায় 1700 প্লাস গেছিল, কিন্তু 24 সিরিজে 4000 কাছাকাছি ট্রিপলি গেছে, 4000-এর কাছাকাছি। মানে সাবজেক্ট রিকোয়ারমেন্ট যেটা, সেটা অনেকেই পূরণ করতে পারেনি ট্রিপলির ক্ষেত্রে, এই জন্য এর র্যাঙ্ক অনেক বেশি গেছে 24 সিরিজে। 25 সিরিজে এটা মোটামুটি পুরাটাই আর কি ডিপেন্ডেন্ট, সাবজেক্ট রিকোয়ারমেন্টের সাথে ডিপেন্ডেন্ট। এটা ডিপেন্ড করে মোটামুটি 1700-র উপরে তো যাবেই, ট্রিপলি 1700-র উপরে যাইতে পারে, সম্ভাবনা অনেক বেশি 25 সিরিজের ক্ষেত্রে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা মানে অনেক বেশি ডিমান্ড এখন বর্তমানে, সিএসসি সফটওয়্যার এগুলার ডিমান্ড অনেক ভালো। এটাও মোটামুটি তোমার 1200-র মধ্যেই শেষ হয়ে যাবে, ঢাবির ক্ষেত্রে 1200-র মধ্যেই শেষ হয়ে যাবে। আর এসিসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টগুলা এখন বিশ্বে ভালো র্যাঙ্কে আছে, তাই সবার একটা প্রিয় চয়েস হিসেবে এসিসি, মানে এসিসি সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট। তো এটার র্যাঙ্ক 1600 থেকে 1700-র বেশি যাবে না, 1700 বা 1800-র মধ্যেই থাকবে আর কি এটার র্যাঙ্ক এসিসির ক্ষেত্রে, মানে 25 সিরিজ, মানে এবার যারা পরীক্ষা দিল তাদের ক্ষেত্রে। আর নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং যেটা, এটা বর্তমানে বাংলাদেশে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ডটাও অনেক বেশি। এটাও 1500 থেকে 1600-র মধ্যেই থাকবে। তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে তোমার রিকোয়ারমেন্টের সাথে সাথে এই র্যাঙ্কগুলো ফলো করে এর মধ্যে থাকলে তোমরা মোটামুটি এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, টপ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাইতে পারো। এছাড়াও সে ঢাকা ইউনিভার্সিটিতে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আরও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আছে। তো ওই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, ওইগুলো হচ্ছে লাস্টের দিকে সাবজেক্ট, ওইগুলো 5000, 6000 এমনকি পাস করলে আর হচ্ছে সাবজেক্টের রিকোয়ারমেন্ট ফলো করলেই তুমি ওই সাবজেক্টগুলো পাই যাবা। তাই হচ্ছে ঢাবির ক্ষেত্রে মোটামুটি পাস করলেই যে কোনো একটা সাবজেক্ট তো পাবাই। আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে এই টপ র্যাঙ্কের সাথে সাথে মানে তোমার এইচএসসির মানে সাবজেক্টিভ রিকোয়ারমেন্ট যেগুলো, সেগুলো পূরণ করতে হবে।